আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন ভ্রমণ গল্প। চট্টগ্রাম ভ্রমণে গিয়েছিলাম, তো চট্টগ্রামের বিখ্যাত মেজবান নিয়ে ব্লগ করব না, এটা কি হয়? তো চলুন সবাই ঢুকে যাই আমরা আজকে চট্টগ্রামের জামাল রোডে অবস্থিত বিখ্যাত মেজবান হাইলে আইউন রেস্টুরেন্টে। আমরা আজকে রেস্টুরেন্টে ঢুকবো, মেজবান খাবো। মেজবানের দাম কত এটা আপনাদেরকে দেখাবো, টেস্ট কেমন ছিল এই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের খাবার, ভাই খাবার নিয়ে আসতেছে। অনেকক্ষণ, সেই 1 বছরের বেশি সময় ধরে অপেক্ষা এই মেজবানের জন্য। আজকে আসার পরেও দেখলাম যে বন্ধ ছিল। আধা ঘন্টা বাইরে ঘোরাঘুরি করে আসছি মেজবান খাওয়ার জন্য। আড়াইশো গ্রাম করে দেবেন। এটা হচ্ছে চনার ডাল, এটা হচ্ছে চনার ডাল 250 গ্রাম। এটা হচ্ছে কালা ভুনা 250 গ্রাম। আর এটা হচ্ছে মেজবান মাংস, ভাত 2 হাঁড়ি। তো আমরা সব কিছু 250 গ্রাম করে নিলাম। সেগুলোর জন্য যথেষ্ট। দেখা যাক এখন আমাদের টেস্ট কেমন। বিসমিল্লাহ। কালো মনে দিয়ে স্টার্ট করি, প্রথমে স্পেশাল মেজবান দিয়ে স্টার্ট করি। বিলটা কি সুন্দর। थोड़ी बसने के अंदर मेजबान रेडी ना करते हैं, बसने के दिन अच्छी मेजबान। সব দিকে ভেঙে যাচ্ছে। তাদের 3টা ক্যাটাগরির মাংস রয়েছে। তো আমরা 250 গ্রাম করে 3টা ক্যাটাগরির মাংসই নিয়েছি টেস্ট করার জন্য কোনটা টেস্ট কেমন। এই 3টার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কালো ভুনা। 3 ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে কালো ভুনা, আর একটা হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস মিক্সড করে করা একটা কারি,
আরেকটা হচ্ছে যে তাদের নিজস্ব রেসিপিতে করা, আমরা বিফ রান্না করি ইউজুয়ালি স্পাইস দিয়ে, আলু ছাড়া, ওইটা ছিল আরেকটা ক্যাটাগরির। তো এই তিনটা ক্যাটাগরির মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে কালো ভুনা, আর ওই দুইটা মোটামুটি লেগেছে। আমার ড্রিম কাম ট্রু। চট্টগ্রামের বিখ্যাত এবং প্রাচীন মেজদান খাবার শেষে আমরা আমাদের হোটেলে চলে যাই এবং পরের দিন আমরা চট্টগ্রামের আরেকটা বিখ্যাত স্থান, যারা চট্টগ্রামে আসলে নিশ্চয়ই এটা মিস করবেন না, সেটা হচ্ছে যে পতেঙ্গা সমুদ্র বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ট্যাঙ্কার, শিপ, স্পিড বোট এক সমুদ্র বন্দরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনারা চাইলে যে কেউ নৌকা ভাড়া করে ওখানে যেতে পারবেন, ট্যাঙ্কারের কাছাকাছি যেতে পারবেন। আমরাও ওই অভিজ্ঞতা নেওয়ার জন্য 200 টাকা দিয়ে আধা ঘন্টার জন্য নৌকা ভাড়া করি। আমরা একটু উঠলাম একটা নৌকায় বলে, এটা ওই দিকটা একটু সামনে নিয়ে ঘুরান, বুঝছেন মরুবে? শোনেন, আধা ঘন্টায় ঘুরাবেন, 200 টাকায় ঘুরাবেন, ঠিক আছে? সামনে ঘুরে ঘুরাবেন, একদম দূরে নিয়ে যাবেন। পিকচার দিতে আছে আর রেস্কিউর জন্য ওদের অভাব নাই, স্পিড দেখো না, সব বসেই আছে রেস্কিউর জন্য।
আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভ্রমণ গল্প উপভোগ করুন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভ্রমণ গল্প তৈরি করার জন্য। আমাদের এই ভ্রমণ গল্প তৈরি করার উদ্দেশ্য আপনারাই। আচ্ছা সদরকে বলতেছে ওই যে ওইদিকে একটা নেপাল, ওই যে নেপাল একাডেমি, ওদের ভিউটা দারুণ। চলো আমাদের ভ্রমণ গল্প আজকে এই পর্যন্তই। ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভ্রমণ গল্প বেশি বেশি করে দেখবেন। সবাইকে ধন্যবাদ।